5টা সাইন আপনাকে আমি বলে দিচ্ছি। এই 5টা সাইন যখন আপনার আরো সাইন আছে হবে মোটা দাগে, তখন বুঝবেন আপনি এখন অ্যাওয়ারনেস এর জায়গায় নাই। তার মানে আপনি এখন অ্যাওয়ারনেস যেহেতু না, আপনি মাইন্ডফুল না। কারণ মাইন্ডফুলনেস এর জন্য আপনার মূল থিম হচ্ছে আপনার অ্যাওয়ারনেস। কি সাইন থাকতে পারে বলে দেখবেন যে আপনি বসে আছেন, কোনো কাজ করছেন খুব জরুরি, কিন্তু কোনোভাবেই আপনি অ্যাটেনশন দিতে পারতেছেন না। যদি স্টুডেন্ট হয়ে থাকি, আমার পড়তে ভালো লাগতেছে না, অ্যাটেনশন আসতেছে না, তাহলে বুঝবেন সে তার দুটো ব্রেন এবং দুটো মাইন্ডকে ব্যবহার করতে পারতেছে না, তার অ্যাওয়ারনেস এ ল্যাকিং আছে। এটা প্রায় স্টুডেন্টদের সাথে হয়ে থাকে। তাদেরকে সিলভা মেথড করান। আরে ভাই, জীবনে একবার 13,000 টাকা দিয়ে সিলভা মেথড করলে যদি লাইফের এত বড় ইস্যু সলভ হয়ে যায়, কেন ওয়েট করছেন? নাম্বার 2, যে ভুলে যাওয়ার প্রবণতা বেড়ে যাবে। অ্যাওয়ারনেস যত লো হবে, ভুলে যাওয়ার প্রবণতা তত বাড়বে। এগুলো থেকে কিন্তু আপনার মাইন্ডফুলনেস ব্যাহত হচ্ছে। পেইন কিন্তু এইভাবে ক্রিয়েট হচ্ছে আপনার ভেতরে। কনফিউশন, ভেতরে কনফিউশন, আমি কি ঠিক করতেছি, আমি কি ঠিক আছি, এটা আসলেই কাজ করবে তো, কনফিউশন। এটা খেলে পেট খারাপ করবে না তো, কনফিউশন। আর একটা বড় সাইন, যেই কাজ করতেছে সেই কাজ করতে সময় অনেক লাগতেছে, কমপ্লিট করার ডিউরেশন বেড়ে গেছে, সেই কাজ সে আগেও করছে, তাহলে তার অ্যাওয়ারনেস দুর্বল এবং তার মেমোরি ঠিক মতো ফাংশন করছে না। মেমোরি কি জিনিস? যেই কাজ করতে, যেই বিষয়ের জন্য ব্রেনের যেই মেমোরির প্রয়োজন, তথ্যের প্রয়োজন, সেটা সে রিকল করতে পারতেছে না। ফোন করে জিজ্ঞাসা করতেছে যে কলিগকে, দোস্ত পরশুদিন স্যার কি যেন কি কি টপিক কি কি পয়েন্ট বললো বলো তো। যার কাছে তথ্য নিচ্ছে তার কাছে মনে আছে, তাহলে তার অ্যাওয়ারনেস আছে। এই যে 5টা সাইন আপনার লাইফকে কি করছে, পেইনফুল করছে, এটা কিভাবে ঠিক হবে? মেডিটেশন শিখলে হবে।